বাধা দিয়েছে, বলছে মীর সাহেব অগ্রসর হবো না, কেননা তুমি ছাদের উপর যখন অগ্রসর হবে তখন পরে মরে যাবে। যখন হাত সরাই ফেলাইছে কিছু নাই। কোথায় অস্ট্রেলিয়ার, কোথায় তৎকালীন ফরিদপুরের রোয়াকান্দি, এদের দেখার গুরুত্ব ছিল। আর সোনার গুরুত্ব আছে কার? সোনার গুরুত্ব আছে কার আপনারা জানেন? আমার কত কথা বলেছেন, কান মার গেছে মানি বেগে ছিল বিজয় কৃষ্ণ ও স্বামী হিমালয় পাদদেশে ধ্যান করিবার জন্য সে ভাবিল নিশ্চয়। এমনি সময় তার একটি কথা পড়ে গেল মনে, লোকনাথ বাবা রক্ষা করে রণে কিংবা বনে। কোথায় বাবা লোকনাথ, তুমি রক্ষা করো আজ, তোমার জন্য আমরা সবাই সেবেছি সেই বৈষ্ণবের। অর্থাৎ লোকনাথের বাড়ি ছিল ঢাকা 12 জেলায়, আর বিজয় কৃষ্ণ ধ্যান করতেছিলেন হিমালয়ের পাদদেশে বনের মধ্যে। যখন আগুন ধরে গেছে, বাহু তোলে যখন লোকনাথ বলে ধরি দেয়, ওই খবর লোকনাথ 12 দিবসে শুনতে পায়। তখন তো ফোন ছিল না, টেলিফোন ছিল না। বাহু বলে ওই লোকনাথ যখন ওই বনের ভিতরে যায়, বিজয় কৃষ্ণকে ধরে প্রথম পুরুষ ফেরা ভয় বিজয় কৃষ্ণকে ধরে বলছে, তোমার কোনো ভয় নাই, এই তো আমি এসেছি তোমাকে রক্ষা করার জন্য। তুমি কি প্রাণ ধরে লাগিয়েছ আমাকে, তাই এই জন্য দেখবেন লোকনাথের ছবির নিচে লেখা আছে কি, রণে বনে জলে জঙ্গলে যখন ঘোর বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি তোমার রক্ষা করিব। আমার বলার গুরুত্ব আছে কার? বলার গুরুত্ব আছে গণেশ ঠাকুর, ওদের বাড়ির গণেশ ঠাকুর, তাই না? গণেশ পাগলের 400 বিঘা সম্পত্তি যখন হস্তান্তর হয়ে যায়, বিরাট এরিয়া, আপনারা গেছেন না? ঢাকা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আদালত সুপ্রিম কোর্ট, ওই সুপ্রিম কোর্ট করে সবচেয়ে বড় বিচারকের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। ওই সুপ্রিম কোর্ট করে ওইগুলো, ওই জমিগুলো ওকে করে যখন সরকারি কর্মচারী দিয়ে পাঠায়, তখন সরকারি কর্মচারীরা বললেন যে কাগজপাতি অনেকদিন পরে ওকে হয়ে গেছে, এবার এসো আমরা এই কাগজপাতিগুলো দিয়ে আসি, আর এই জমির মালিককে তাকে একটু দেখে আসি। এসে বলছে এই জমির সম্পত্তির মালিক শ্রী শ্রী গণেশ পাগল, কোথায় সে? অত সে তো অনেক আগেই উঠে গেছে। অত সে কি কথা, তার নিজের সই স্বাক্ষর, তার নিজের লেখা, তার ঠিক সই। আপনার কি পাগল হয়ে গেছেন? বলছে আপনারা পাগল হয়ে গেছেন। গণেশ পাগল বলতে এখানে ছিল অনেক আগে উঠে গেছে, সে তার সাধারণ তেমন তেমন করেছে। তাহলে সেই নেই, হচ্ছে নাই। ওনারা কি করলেন, মন্দির পর্যবেক্ষণ করতে লাগলেন। প্রথম মন্দিরের পরে দ্বিতীয় মন্দির বটতলা, ওই পুকুর পাড়ে গিয়ে যখন দেখতে পায় ওই ভজন মোহন রূপ, ওই রূপ দেখে চিৎকার করে বলেছিল, এই তো সেই গুরু, এই তো সেই পাগল, যে পাগল আজ আমাদের এই কাগজপত্র করে দিয়ে পাঠিয়েছে, এই তো সেই গুরু। লেখা আছে
পাগল ভক্ত ডেকে ডেকে বলে, আমার গণেশ পাগল কই, আমার গণেশ পাগল কই। এরা হচ্ছে গুরু, যাদের এত বড় গুরুত্ব থাকে তারাই তো জগতের মহাগুরু। আপনারাও সবগুরু বৈষ্ণব। তিনটা জিনিস নিয়ে সনাতন ধর্মটা গঠিত হয়। তিনটা জিনিস নিয়ে আমাদের সনাতন ধর্মের যারা অনুসারী, তিনটা জিনিস নিয়ে সনাতন ধর্ম গঠিত হয়। সেটা হলো কি বলছে আমার খুব কবি, ওর নামে রুচি আর বৈষ্ণবের সেবা, এই তিনটা মিলে সনাতন ধর্ম গঠিত। যার নামে প্রেমে কোনো রুচি নেই বা জীবের প্রতি প্রেম ভালোবাসা নেই, আর বৈষ্ণবের দুজন সেবা দিতে পারে না, সে এই হিন্দু ধর্মের, এই সনাতন ধর্মের আঙ্গিকায় পড়ে না। তাহলে এই তিনটা জিনিস নিয়ে সনাতন ধর্ম গঠিত। তাহলে এই নামটা কি নাম? কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামটা আমাদের সর্বোত্তম শ্রেষ্ঠ নাম, মহামন্ত্র। এই কৃষ্ণ নাম কি করতে হয়? সবাইকে নিতে হয়। বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে থাকতে হয়, তাই না? ওরে আশ্রয় হতে করিয়া ভবে, ওরে তাকে কৃষ্ণ নাহি কাবে, ওরে আশ্রয় হচ্ছে শাস্ত্রীয় মনোবিধান। তাহলে এই নামের প্রেমে মাতোয়ারা মতুয়া নাম যার, সেই মতুয়া হতে সদ্গুণের দরকার। এই জগতে সদ্গুণ যাহার আছে তিনি হয়েছেন বৈষ্ণব। দন্তরিশ্বর খণ্ডীয়তা, এই সদ্গুণ যাহার ভিতরে আছে তিনি হচ্ছেন বৈষ্ণব।
আর কালু বর্ষা এবং তো এই শতগুণ যাহার ভিতর আছে তিনি বৈষ্ণব না, তাহলে সদ্গুণ যাহার ভিতর আছে তিনি বৈষ্ণব। আপনারা বৈষ্ণব এবং বৈষ্ণবী মায়েরা, তাহলে এই নাম ছিল গোলকের গোপনে, তাই না? গোপীরা এই নাম করত আর বলতো কি, ওরে গোপনে করো গোপীর সাধনা, গোপনে করো সেই গোপীর সাধনা। গোপীর সাধনা মধুর প্রজনাশে, মধুর মধুর প্রজনাশে মগ্ন থাকো না। গোপনে করো সেই গোপীর সাধনা, গোপনে করো মধুর ব্রজধামে, মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মধুর কান্তাতে মদন মোহন হলেন বশ। মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মধুর কান্তাতে মদন মোহন সাধনা, গোপনে করো সেই গোপীর সাধনা। অনৈকী রাধা প্রেমে, অহৈকী রাধা